আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। এবারের যে ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রা অত্যন্ত স্বস্তির হয়েছে। বিশেষ করে রেল এবং সড়ক পথে খুবই স্বস্তির ঈদ যাত্রা হয়েছে এবং এই যে স্বস্তির ঈদ যাত্রা, সেটি নিয়ে নানানজন নানানভাবে আলোচনা করছেন। কেন এত সুন্দর স্বস্তির ঈদ যাত্রা এবারে সম্ভব হলো, সেগুলো নিয়ে অনেকে অনেক রকমের বিশ্লেষণ করছেন। তো আমরা এবার আপনাদেরকে একটু বিশ্লেষণ করে দেখাবো যে আসলে এবারের ঈদ যাত্রা এতটা স্বস্তির হওয়ার কারণ কি, এবং কি কি পদক্ষেপের ফলে আসলে এই এবারের ঈদযাত্রা মূলত এই স্বস্তির হয়েছে। তো আমাদেরকে প্রথমে যেটি বলা দরকার যে এবারে কমলাপুর থেকে যে ট্রেন ছাড়া, সেটি গত 7 দিন থেকে টানা ঈদের ট্রেন চলেছে। 5 জোড়া স্পেশাল ট্রেন সহ ট্রেন চলেছে এবং 120টি ট্রেন পরিচালনা হয়েছে। এবং এই ট্রেনগুলো বেশিরভাগই 98 ভাগের বেশি ট্রেন সময় মতো, অর্থাৎ কোনো রকম শিডিউল বিপর্যয় ছাড়া ছেড়ে গেছে এবং যাত্রীরা সবাই স্বস্তিতে বাড়ি ফিরেছেন। আগের মতো অত বেশি লোক ছাদে ওঠে নাই, ভোগান্তিও তত বেশি ছিল না। হয়তো এসিতে একটু অনেকেই একটু ঝামেলায় পড়েছেন বা একটু গাদাগাদি করে বসতে হয়েছে, এটুকুই। কিন্তু এই যে দেখেন চিত্র, এটি বিমানবন্দর স্টেশনের চিত্র এবং প্রতি বছর ঈদের আগের দিন আমরা দেখি যে ট্রেনগুলো যাওয়ার সময় কিন্তু ছাদের উপরে একেবারে গাদাগাদি করে লোক ওঠে, এমন চিত্র আমরা কিন্তু বেশ অনেক বছর ধরে দেখছি। কিন্তু এবারের চিত্র একেবারেই ভিন্ন। কিন্তু এই ভিন্ন যে হলো এবং এটি যে সম্ভব হলো, এটি কী কারণে হলো, এটি কিন্তু একটা বড় আলোচনার বিষয়। অনেকগুলো বিষয় মিলিয়েই কিন্তু এরকম একটা স্বস্তির জার্নি সম্ভব হয়েছে ট্রেনে। তবে এই সব পদক্ষেপের চেয়েও বড় যেই কাজটি হয়েছে সেটি হলো যে যমুনা যে আলাদা রেল সেতু, সেই রেল সেতুটি মাত্র কয়েকদিন আগে যে উদ্বোধন করে দেওয়া হয়েছে এবং পদ্মায় যে রেল সেতু এখন একেবারে মাওয়া যশোর পর্যন্ত চলাচল করছে, যশোর পর্যন্ত চলাচল করছে, বেনাপোল পর্যন্ত, এই যে বিষয়গুলো যুক্ত হয়েছে, এই দুটি জিনিস কিন্তু পুরা ট্রেন, এই যে ট্রেনের যে শিডিউলের যে পুরো সিস্টেম কিন্তু একেবারে বদলে দিয়েছে এই দুটো ঘটনা। কেন এটি বদলে গেল সেটি কিন্তু খুব পরিষ্কার হিসেব। ধরেন আমরা যদি যমুনা রেল সেতুর কথা চিন্তা করি, এটি এই যে যমুনা রেল সেতু চালু হয়েছে কয়েকদিন আগে, পৃথক যে রেল সেতু, এখন এবারে প্রত্যেকটা সেতু, প্রত্যেকটা ট্রেন কিন্তু এখন আর আগের মতো যমুনা সেতুর আগে বা পরে, অর্থাৎ পূর্ব এবং পশ্চিম দুই জায়গায় থামতে হয় না, এটির যে নাটবল্টু সেগুলো চেক করতে হয় না। আর এটির যে 24 মিনিটে সেতু পার হতো, সেটি এখন মাত্র 3 মিনিটে সেতু পার হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন যে এই প্রত্যেকটা ট্রেনের যে দুই পারে যে সময়টা বেঁচে যাচ্ছে, পাশাপাশি এই যে সময়টা দেওয়ার কারণে ট্রেনের শিডিউলে যে একটা বিপর্যয় হতো এবং ওই উত্তরের টাইমটা মেনটেন করতে গিয়ে কিন্তু এই দিকে অন্যান্য রুটের টাইমিংয়েও কিন্তু একটা বড় ধরনের ঝামেলা হতো। ফলে পুরো শিডিউলের ক্ষেত্রে কিন্তু এটি একটি বড় প্রভাব পড়তো। আরেকটা হচ্ছে যে পদ্মা সেতু যদিও ভাঙ্গা পর্যন্ত আগেই চালু হয়েছে, কিন্তু এবারের ঈদযাত্রায় কিন্তু একেবারে যশোর বা ওই অঞ্চলের নড়াইল সহ ওই অঞ্চলের মানুষজন কিন্তু এই ট্রেন ব্যবহার করতে পারছেন এবং সেটি এই যে যমুনা সেতু দিয়ে চলাচল করতো কিছু ট্রেন, সেগুলো কিন্তু ডাইভার্ট করে ওই পাশে গিয়েছে। ফলে যমুনা সেতুর এই যে উত্তর দিকের যে রুটটা, সেটাতেও কিন্তু চাপ কমেছে আগের চেয়ে। তো এটি একটি বড় কারণ হিসেবে কাজ করছে যে এই চাপটা রিলিজ হয়েছে। তো সব মিলিয়ে এই যে দুটি সেতুতে ট্রেন সার্ভিস চালু হয়ে যাওয়া, আলাদাভাবে পৃথক রেল লাইন চালু হয়ে যাওয়া, রেল চালু হয়ে যাওয়া, এটি আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে। এবং আমি রেলের ডিজির সাথে কথা বলেছি, আফজাল হোসেন, তিনিও বলেছেন যে হ্যাঁ, এবারের ঈদযাত্রার ক্ষেত্রে এই দুইটা সেতুতে যে ট্রেন চালু হলো, পৃথকভাবে রেল চালু হলো, এটি অনেক বড় প্রভাবক হিসেবে কাজ করেছে। এতে শিডিউল মেনটেন করা অনেক বেশি সহজ হয়েছে। আর শিডিউল যখন মেনটেন করা সহজ হয়, তখন কিন্তু মানুষের যাত্রা অটোমেটিক্যালি এটি কিন্তু স্বস্তির হয়ে যায় এবং সেটি কিন্তু ট্রেনের ক্ষেত্রে এবার ঘটেছে। আরেকটা হলো, এর আগের বছরগুলোতে কিছু অযথা ট্রেন দেওয়া হতো রাজনৈতিক বিবেচনায় বা রাজনৈতিক প্রভাবে। এই যে ঈদ স্পেশাল নামে যে অতিরিক্ত ট্রেনগুলো দেওয়া হতো, সেগুলো প্রয়োজনের নিরিখে আসলে দেওয়া হতো না, অনেক সময় ওই রাজনৈতিক তদবিরে দেওয়া হতো। তো সেটি এবার এর আগের বছর 10 জোড়া ট্রেন এই ঈদ স্পেশাল করা হয়েছিল, এবারে কিন্তু মাত্র 5 জোড়া ট্রেন ঈদ স্পেশাল করা হয়েছে। ফলে এই যে আরও 5 জোড়া ট্রেনের যে চাপ, সেটিও কমে গেছে, এটি একটি বড় বিষয়। আরেকটা হলো যে এবারে লম্বা ছুটি ছিল এবং লম্বা ছুটি থাকার কারণে যেহেতু 9 দিন সরকারি ছুটি পড়েছে
সেই ক্ষেত্রে আরও কেউ একদিন ম্যানেজ করতে পারলে 11 দিনের ছুটি। এই লম্বা ছুটির কারণে কিন্তু যাত্রীরা ধীরে ধীরে যেতে পেরেছেন, যেহেতু 7 দিন ধরে ট্রেনগুলো চলেছে। পাশাপাশি এবারে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান অনেক আগে ছুটি হয়ে গেছে, অর্থাৎ রোজার শুরুতে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হয়ে যাওয়ার কারণে বহু শিক্ষার্থী, বহু মানুষ তাদের পরিবারকে আগেই কিন্তু পাঠিয়ে দিয়েছে গ্রামের বাড়িতে। ফলে ঈদের সময়ে এই চাপটা কিন্তু কমেছে। গার্মেন্টসেও এবার সরকারের চাপের কারণে যারা বেতন দিয়েছেন সময়, তারা কিছুটা আগেই দিয়ে দিয়েছেন। ওই যে আগের দিনের জন্য অপেক্ষা করা, সেই সংখ্যাটা কম ছিল। এ কারণে গার্মেন্টসের কর্মীদেরও কিন্তু শেষ দিনে চাপটা কম ছিল। তো এই যে বিষয়গুলো মিলিয়ে এবারে কিন্তু ঈদের যে যাত্রা, সেই যাত্রাটা অনেক বেশি স্বস্তির হয়েছে, অনেক বেশি বলা যায় নিরাপদ হয়েছে, ভোগান্তিহীন হয়েছে। তো এখন এটির একটা বড় কারণ হলো যে আসলে দেশে যখন উন্নয়ন প্রকল্প থাকে, যখন উন্নয়ন প্রকল্প চলমান থাকে, তখন কিন্তু সড়কে কিছু ভোগান্তি থাকে, তখন কিন্তু শিডিউলেও কিছু ভোগান্তি থাকে। বাংলাদেশে দীর্ঘদিন থেকেই বেশ অনেকগুলো বড় বড় প্রকল্প চলছিল। যেমন উত্তরবঙ্গের দিকে যদি আমরা সড়কের কথা চিন্তা করি, তাহলে অনেক আগেই কিন্তু যেই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এটি 4 লেন হয়ে গেছে, কিন্তু এলেঙ্গা থেকে পরবর্তীতে যে রংপুর পর্যন্ত যে 4 লেন, সেই কাজটি কিন্তু চলমান ছিল। তো এবারে সেই কাজটি কিন্তু একটা শেপে এসেছে দীর্ঘদিনের পরে। বিশেষ করে সিরাজগঞ্জ এবং এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত যে অংশটা আগে সরু ছিল, শুধু আগের সড়কটা ছিল, এখন কিন্তু গত 1-1.5 বছর ধরে কাজ করতে করতে 2 বছর থেকে এটি কিন্তু এখন প্রশস্ত রাস্তা হয়েছে। এবং প্রশস্ত রাস্তা হওয়ার কারণে কিন্তু এলেঙ্গায় আগে যে জ্যামটা লাগতো, সেই জ্যামটা এবারে ছিল না। ফলে গাড়িগুলো অনায়াসেই উত্তর দিকের গাড়িগুলো চলে গেছে। সেতুর পরবর্তীতে গিয়ে, যমুনা সেতুর পরবর্তীতে গিয়েও কিন্তু ওই যে ব্রিজগুলো যেগুলো নির্মাণাধীন ছিল, ফ্লাইওভারগুলো, সেগুলো হয়ে গেছে। পাশাপাশি সড়কের কাজও কিন্তু ম্যাক্সিমামটা হয়ে গেছে। এই কারণে কিন্তু এবার গাড়ি আর সেখানে কোথাও জটলা লাগে নাই, বা কোনো পয়েন্টে গিয়ে গাড়ি আটকে যায় নাই। এই সব কারণে কিন্তু এই যাত্রাটা স্বস্তির হয়েছে। আর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা সিলেট মহাসড়ক একটু দুর্ভোগ হয়েছে, কারণ এটির কাজ এখনও চলমান রয়েছে। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিন্তু অপেক্ষাকৃত ভালো চলেছে। আর মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে দক্ষিণের যেই যাত্রা, সেটির কথা তো বলা বাহুল্য। এই পথের যাত্রীরা আসলে এবারে যানজট জিনিসটা খুব একটা চোখে দেখেননি, বা খুব একটা উপলব্ধি করেননি। কারণ পদ্মা সেতু কী পরিমাণে গাড়ি পারাপার করেছে, কত টাকা টোল হয়েছে, এটি প্রতিদিন আপনারা নিউজ দেখেছেন। ফলে এর সুফল যে দক্ষিণবঙ্গের মানুষ পাচ্ছে, এবং এর প্রভাবে যে আস্তে আস্তে পুরো দক্ষিণবঙ্গের যাত্রাটা যে একটা অন্যরকম হয়ে গেছে, আর এবারে ট্রেন যুক্ত হওয়ার ফলে আরও বেশি স্বস্তির হয়েছে, সেটি নিয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ যেই উন্নয়ন প্রকল্পগুলো এতদিন ধরে চলমান ছিল, তার একটা বড় সুফল কিন্তু এবারের ঈদ যাত্রায় পাওয়া গেছে, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। তবে সবশেষে যেটি আমি বলবো, এবারের শেষ 7-10 দিনে আমাদের সেনাবাহিনীর যে তৎপরতা, আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, বিশেষ করে সেনাবাহিনী মানুষকে যে ভয় থেকে মুক্ত করতে পেরেছে, চাঁদাবাজ, টেন্ডারবাজ বা ছিনতাই, ডাকাতি, এগুলো থেকে যে মুক্ত করতে পেরেছে, এটিও স্বস্তির একটা বড় কারণ হিসেবে কাজ করেছে। এ কারণে সেনাবাহিনীকে বিশেষ করে একটা বড় ধন্যবাদ আমাদের দেওয়াই উচিত। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।